এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন পীযূষ পান্ডে। রাজীব কুমারের অবসর, নতুন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পান্ডে। কলকাতা পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। রাজ্যের এডিজি এসটিএফ হচ্ছেন জাভেদ শামীম। এডিজি আইন শৃঙ্খলা থেকে এডিজি এসটিএফ হচ্ছেন জাভেদ শামীম। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা হচ্ছেন বিনীত গোয়েল। রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হচ্ছেন মনোজ ভার্মা। এমনটাই নবান্ন সূত্রে খবর। আমি আবারও আমাদের প্রতিনিধি অতনু হালদারের কাছে যাব। অতনু, মানে এই ডিজি নিয়োগ নিয়ে কি ধোঁয়াশা কাটলো? কারণ এই ডিজি নিয়োগ নিয়ে তো হাইকোর্টে চলে গিয়েছিল, দিল্লি ইউপিএসসি হাইকোর্টে চলে গিয়েছিল। দেখো, একদম ডিজি নিয়োগ নিয়ে যে ধোঁয়াশা, সেই ধোঁয়াশা কাটেনি। আমি তোমাকে বলছি, ডিজি নিয়োগ মানে তো হচ্ছে পার্মানেন্ট পদে ডিজি নিয়োগ। সেই পার্মানেন্ট পদে ডিজি নিয়োগ হচ্ছে না, কারণ সেটা ইউপিএসসি থ্রুতে করতে হয়। সেটা বিভিন্ন আইনি জটিলতায় এই মুহূর্তে আটকে আছে। অর্থাৎ রাজ্য ইউপিএসসিতে নাম পাঠাবে, ইউপিএসসি সেখান থেকে নাম সিলেক্ট করে রাজ্যকে পাঠাবে, রাজ্য সেইখান থেকে আবার একজনকে চুজ করবে ডিজি হিসাবে। সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা ক্যাটে মামলা, দিল্লি হাইকোর্টে মামলা, এই সমস্ত আইনি জটিলতায় এখন থমকে আছে। কিন্তু ইতিমধ্যেই রাজ্য পুলিশের যিনি ভারপ্রাপ্ত ডিজি ছিলেন রাজীব কুমার, তিনি আগামীকাল রিটায়ার করছেন। গতকাল তার যে তোমার ফেয়ারওয়েল প্যারেড, সেটা হয়ে গেছে এবং তারপর আগামীকাল তার রিটায়ারমেন্ট, আগামীকাল তার কর্মজীবনের শেষ দিন। এবং এই অবস্থায় রাজ্য পুলিশের নতুন ডিজি, ভারপ্রাপ্ত ডিজি করা হলো কাকে? তাকে, এটা হচ্ছে পীযূষ পান্ডে। এই মুহূর্তে অর্ডার, আমি তোমায় বলছি, এই মুহূর্তে অর্ডার বেরিয়ে গেছে এবং সেই অর্ডারে যেটা বলা হচ্ছে, এই মুহূর্তে অর্ডার চলে এসছে এবং অর্ডারে যেটা বলা হচ্ছে, এক সেকেন্ড, অর্ডারে যেটা বলা হচ্ছে, পীযূষ পান্ডে তিনি এই মুহূর্তে রাজ্য পুলিশের নতুন ডিজি হলেন। রাজ্য পুলিশের নতুন মানে ডিজি, ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। অর্ডার বেরিয়ে গেছে, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হলেন পীযূষ পান্ডে। রাজ্য পুলিশের রাজীব কুমারের জায়গায় তাকে দেওয়া হলো দায়িত্ব। অর্থাৎ আমি তোমাকে যেটা বলছিলাম, যে পীযূষ পান্ডে তিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত ডিজিপি হলেন। ভারপ্রাপ্ত ডিজিপি কেন? তার কারণ ডিজি পদে স্থায়ী নিয়োগের জন্য ইউপিএসসির একটা অনুমোদন লাগে এবং তার একটা প্রক্রিয়া আছে, যে রাজ্য প্রথমে সেই প্রক্রিয়ায় সেখানে নাম পাঠায় ইউপিএসসিকে, যে যাদের অন্তত 6 মাস চাকরি বাকি আছে ডিজি পদে রিটায়ারমেন্টের সময়, যারা এডিজি এবং ডিজি পদে সিনিয়র অফিসার থাকবেন এবং তাদের মধ্যে যাদের অন্ততপক্ষে 6 মাস চাকরি বাকি থাকবে, সেই নামের লিস্ট ইউপিএসসিকে পাঠাতে হয়। ইউপিএসসি সেখান থেকে সিলেক্ট করে 3 জনের নাম রাজ্যকে পাঠায়। রাজ্য সেখান থেকে একজনের নাম ডিজি পদের জন্য ঠিক করে এবং তিনি ডিজি হন। এইটা হচ্ছে প্রক্রিয়া স্থায়ী পদে ডিজি নিয়োগের জন্য। কিন্তু এক্ষেত্রে সেই প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে আছে, কারণ ইউপিএসসি যে নামের তালিকা পাঠিয়েছে, সেই নামের তালিকা নিয়ে রাজ্যের কিছু আপত্তি আছে। তা নিয়ে মামলা মকদ্দমা এই সমস্ত চলছে, ক্যাটে মামলা চলছে, দিল্লি হাইকোর্টে মামলা চলছে। তার মধ্যে ইতিমধ্যে আইপিএস অফিসার রাজেশ কুমার, তিনি এই নিয়ে মামলা করেছিলেন, ক্যাটে গিয়েছিলেন। তিনি আবার তার পিটিশন আজকে উইথড্র করে নিচ্ছেন বলে জানিয়েছেন। তো এই সমস্ত জটিলতায় সেই স্থায়ী ডিজি পদে নিয়োগ থমকে আছে। সেই কারণে যেহেতু স্থায়ী পদে নিয়োগ থমকে আছে এবং রাজীব কুমার আগামীকালই তিনি রিটায়ার করছেন, তাই তার জায়গায় ডিজি পদে পীযূষ পান্ডে, যিনি এই মুহূর্তে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি পদে কর্মরত রয়েছেন, অর্থাৎ যার কাজ হচ্ছে মুখ্যমন্ত্রী সহ রাজ্যের সমস্ত ভিভিআইপি নিরাপত্তা দেখভাল করা, সেই পীযূষ পান্ডেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করা হলো। রাজ্য পুলিশের ডিজির চার্জ এখন থেকে সামলাবেন পীযূষ পান্ডে। দীর্ঘদিনের অভিজ্ঞ অফিসার, দীর্ঘদিন এসপিজিতে কাজ করেছেন কেন্দ্রীয় ডেপুটেশনে গিয়ে, এছাড়া কলকাতা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। একদম ডিসিডিডি স্পেশাল থেকে ডিসিডিডি 1-এর মতো গুরুত্বপূর্ণ পদ কলকাতা পুলিশের পীযূষ পান্ডে সামলেছেন। নর্থ 24 পরগনার মতো জেলার এসপির পদ সামলেছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন এবং এসপিজিতে কাজ করা দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই পীযূষ পান্ডেকে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, তোমায় যেটা বলছিলাম, যে সেই এই ডিরেক্টর সিকিউরিটির মতো গুরুত্বপূর্ণ পদে দেওয়া হচ্ছে কলকাতার বর্তমান পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে।
এবং একই সঙ্গে কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সুপ্রতিম সরকার। এই সুপ্রতিম সরকার তিনি এখন এডিজি সাউথ বেঙ্গল পদে রয়েছেন এবং এই সুপ্রতিম সরকার কলকাতা পুলিশের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। কলকাতা পুলিশের ডিসি সাউথ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ তিনি সামলেছেন, অ্যাডিশনাল সিপি পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কলকাতা পুলিশের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে সুপ্রতিম সরকারের এবং কলকাতার পাশে উত্তর চব্বিশ পরগনা, হুগলির মতো জেলায় পুলিশ সুপারের পদ সামলেছেন, এডিজি সাউথ বেঙ্গল পদে দীর্ঘদিন রয়েছেন। সেই সুপ্রতিম সরকারকে কলকাতার নতুন পুলিশ কমিশনার করা হচ্ছে। অন্যদিকে এডিজি আইন শৃঙ্খলা, যিনি রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলার বিষয়টা দেখেন, সেই পদে এতদিন ছিলেন জাভেদ শামীম, তার জায়গায় নিয়ে আসা হচ্ছে বিনীত গোয়েলকে। বিনীত গোয়েল ছিলেন এডিজি এসটিএফ পদে। এডিজি এসটিএফ হচ্ছে রাজ্য পুলিশের পুরো এসটিএফের দায়িত্বে থাকেন এডিজি এসটিএফ, সেই পদে এতদিন বিনীত গোয়েল ছিলেন, তিনি সামলাবেন এডিজি আইন শৃঙ্খলার পদ। অন্যদিকে এডিজি আইন শৃঙ্খলার পদ এতদিন যিনি সামলাচ্ছিলেন সেই জাভেদ শামীম, তিনি সামলাবেন এডিজি এসটিএফের পদ। অর্থাৎ এডিজি এসটিএফের জায়গায় এডিজি আইন শৃঙ্খলা এলেন আর এডিজি আইন শৃঙ্খলার জায়গায় এডিজি এসটিএফ এলেন। জাভেদ শামীম এবং বিনীত গোয়েলের জায়গা পরিবর্তন হলো। আর অন্যদিকে মনোজ ভার্মা তিনি যাচ্ছেন পীযূষ পাণ্ডের জায়গায়, পীযূষ পাণ্ডে যাচ্ছেন রাজীব কুমারের জায়গায়, আর সুপ্রতিম সরকার তিনি আসছেন মনোজ ভার্মার জায়গায়। এই প্রত্যেকটা পদ গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ পদগুলিতে রদবদল হচ্ছে এবং আজকেই তার এক এক করে অর্ডার বেরোতে শুরু করেছে। অতনু, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ রাজ্য পুলিশের উচ্চস্তরে এই যে বড় রদবদল, রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে, রাজীব কুমারের অবসর, নতুন ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে, একেবারে রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি হলো। ডিরেক্টর সিকিউরিটি থেকে ভারপ্রাপ্ত ডিজিপি পীযূষ পাণ্ডে, রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা, কলকাতার সিপি থেকে ডিরেক্টর সিকিউরিটি হলেন মনোজ ভার্মা, কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ থেকে কলকাতার নতুন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।